বিড়বিড় করতে করতে প্রত্যেকটা পদক্ষেপে রাগ প্রকাশ পাচ্ছে। আয়ুকে বউ সাজানো হয়েছে অত্যন্ত যত্ন করে, পরনে খয়েরি হাফ সিল্ক জামদানি শাড়ি, আর চুলে পরানো হয়েছে গোলাপ ফুলের মালা, গলায় ভারী সোনার হার, হাতে চুড়ি ও বালা, চিঠির মাঝখানে টিকলি, মুখে সূক্ষ্মভাবে দেওয়া হয়েছে লাল লিপস্টিক। টেকুককে কোলে নিয়ে বসে আছে সে। টেকুক মুখ তুলে খানিকটা হা করে তাকিয়ে আছে। আয়ু তার ঠোঁটে আলতোভাবে টেকুকের গালে নাকে ঠোঁটে ছুঁয়ে আদর করতে করতে বলল, আব্বার মন পূর্বে ফুপির জন্য। টেকুক মাথা ঝাঁকায়। তে এসে টেকুককে কোলে নিয়ে বলে, টেকুক চল চল, আমরা মা ছেলে বসে আগে পেট পুড়ে খেয়ে নিই। সে টেকুককে নিয়ে ঘরে চলে এলো। জাংকুক তাদের জন্য গরম গরম বিয়ের ভাত নিয়ে এসেছে। সাবধান করে বলল, এখানে বসে চুপচাপ খাও, টেকুককেও খাইয়ে দাও, আর সবার সামনে ওকে খাওয়াবে না বেকুব। তে মুরগির পিস তুলে টেকুকের সামনে দিল। টেকুক দু হাতে হাত ধরছিল। জাংকুক তের হাত ধরে ফেললো। জাংকুক হাত ধুয়ে ছোট ছোট করে মাংস ছিঁড়ে টেকুককে খাইয়ে দিতে লাগলো। বলল, ও হাতে নিয়ে খাওয়া শিখেছে এখনো, তাছাড়া এগুলো গরম, এইভাবে খাওয়াবে? তে বলল, না খাওয়াবো না এভাবে। জাংকুক কপাল ভাঁজ করে তাকালো। তে বলল, সুন্দর করে বলো। জাংকুকের কপালে দ্বিগুণ ভাঁজ পড়লো। তে বলল, বলো তে, এভাবে এভাবে খাইয়ে দিতে হয় বলো। জাংকুক চোখ সরিয়ে নিয়ে বেশ ভঙ্গিমা করে, যেন সে তের কথা গায়ে মাখিল। টেকুককে খাইয়ে দিতে দিতে তেকে দেখিয়ে মাংসের গায়ে কামড় দিল সে। তে তখনই রাক্ষসের থাবায় মাংসটা কেড়ে নিয়ে কামড় বসিয়ে খেতে খেতে বলল, বুঝেছি এবার, তুমি পাম্প দিয়ে দিয়ে খেতে বসে গেছো। নো বাছাধন, তোমাকে ভাগ দেওয়া যাবে না। টেকুক বল, এই স্বাদের ভাগ হবে না, তুমি আমার যত প্যারি বাপ হও না কেন। টেকুক মাথা দুলিয়ে বলল, না 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 না। তে অট্ট হাসিতে ফেটে পড়লো। জাংকুক হতাশ চোখে চেয়ে রইল। টেকুক থাবা মেরে এক মুঠো ভাত নিয়ে জাংকুকের দিকে বাড়িয়ে দিল। তখনই জাংকুক মৃদু হেসে হাত থেকে ভাতগুলো খেলো। মাথা দুলিয়ে বলল, মজা। টেকুক আরেক থাবা তুলে তের দিকে বাড়িয়ে দিল। তে ভাত খেয়ে নিয়ে বলল, ওরে বাবা খুব মজা। টেকুক আরেক থাবা ভাত তুলে নিজের গালে দিল। বেশিরভাগই নিচে পড়ে গেল। তে গালে চড় মেরে বলল, ধুর গাদা, মাংস খা, চিংড়িটা খা, রেজালা খা, ভাত খাচ্ছিস কেন শুধু, পাগল নাকি বেটা? ওই বেটা, নে মুরগির আন্ডা খা, আমার বাচ্চা হয়ে চালাক হলি না, হলি বাপের মতো, ধুর। জাংকুক চুপ করে মা ছেলের কাণ্ডে চেয়ে রইল। সে হাসবে নাকি কাঁদবে? এই মহিলা কি কোনোদিন শোধরাবে না? একে নিয়ে এভাবে সারা জীবন পার হবে? তে তাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে হঠাৎ ভারী লজ্জা পেয়ে গেল। এই বেটা হঠাৎ হঠাৎ এমন ভাবে তাকায়, সে অন্তরাত্মা কেঁপে ওঠে। ব্যস্ত পায়ে হেঁটে এসে বলল, জাংকুক ওরা চলে এসেছে, বাবা চল। কি করছিস এখানে? ও মা, আমার ভাই ভাত খাচ্ছে, মাংস খাচ্ছে। টেকুক হাত বাড়িয়ে ডাকলো। জিন বললেন, আমার অনেক কাজ ভাই, পরে কোলে নেব, তুমি খাও। জাংকুক দাঁড়িয়ে পড়ে বলল, চলো ওরা খেয়ে নি। হ্যাঁ চল। জিন হঠাৎ খেয়াল করে জাংকুকের গালে ভাতের দানা লেগে আছে। তিনি ফিক করে হেসে ফেললেন। জাংকুক তে সাথে সাথে টেকুকও বড় বড় চোখ করে চেয়ে রইল ওনার দিকে। জাংকুক বিরস গলায় জিজ্ঞেস করলো, হাসছো কেন? জিন হাসি চাপা দিয়ে বললেন, তোর গালে ভাতের দানা লেগে আছে। তে বলল, আমাদের মা ছেলের মাঝখানে এলে এই অবস্থা হবে। জাংকুক গাল মুছে নিয়ে বলল, হয়েছে, এবার চলো। জিন বললেন, বউ ওকে খাওয়ানো শেষ হলে তাড়াতাড়ি আয়, তোকে খুঁজছে ওরা। তে টেকুককে খাইয়ে নিজেও বাকিগুলো খেয়ে নিল। তারপর পেটে হাত বুলিয়ে বলল, বিয়া খাইয়া লাইছি। টেকুকও তার দেখা দেখি পেটে হাত দিল। তে হো হো করে হেসে ওঠে তাকে কোলে তুলে ঘুরিয়ে সোহাগ করে বলল, একেবারে পাকনা বাচ্চা আমার, জিয়ন জাংকুকের প্রোডাক্ট, বহুত পাকনা। টেকুক খিল খিল করে হাসলো। জাংকুক এসে বলল, তে চলো, তোমাকে খুঁজছে কাইয়ের আম্মা। তে টেকুককে নিয়ে চলে যাচ্ছিল দৌড়ে। জাংকুক খপ করে তার হাত ধরে টিস্যু দিয়ে মা ছেলের মুখ মুছে দিতে দিতে বলল, যত সব পাগল ছাগল নিয়ে আমি আছি মহা বিপদে, ইজ্জত সম্মান রাখবে না আমার। টেকুক তার দু ঠোঁট নাচিয়ে বলল, এহ পাপ্পা। জাংকুক তার ঠোঁট মুখ মুছে দিয়ে চুমো দিতেই টেকুক হেসে উঠল। জাংকুক বলল, এবার চলো। তে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল অবুঝ বাচ্চার মতো। অভিমানী স্বরে বলল, বাচ্চাকে দিচ্ছে, বাচ্চার মায়েরটা কোথায়? জাংকুক তার মাথার পেছনে হাত রেখে টেনে এনে ঠোঁটে চুমু খেলো। তারপর টেকুকের দুগালে চুমু খেয়ে বলল, আল্লাহর ওয়াস্তে এবার চলো। তে তার কলার টেনে এনে বলল, অফিসার কয় কি, আমরা মা ছেলে কারো রেডি হয়ে থাকতে পছন্দ করি না, বুঝলে? হিসাব ইকুয়াল ইকুয়াল। বলেই টুপ করে তার দু ঠোঁটের মধ্যে দু ঠোঁট গেঁথে চুমু দিল। টেকুক তার দু হাতে বাবার চুল টেনে ধরে এনে জাংকুকের গালে কামড় দিয়ে দু হাত উপরে তুলে জয়ের ধ্বনি দিয়ে বলল, ওহ ওহ। জাংকুক তার মেজাজ হারিয়ে বলল, মা ছেলে দূর হও, আমাকে চুল আঁচড়াতে হবে, কলার আয়রন করতে হবে, ফালতু। আয়ুর বিয়ের ঝামেলা চুকে যাওয়ার পর জাংকুক
মেয়েকে খুঁজছে। আয়ুর বিদায়ের বেলায় মেয়েটা কেঁদে কেটে একসা করেছে। এরকম অবুঝ মেয়ে মানুষ নিয়ে সংসার করা যায়? তুমি কাঁদছো কেন? জিজ্ঞেস করতেই রেগে গিয়ে বলল, তুমি পাষাণ ভাই হতে পারো, আমি পাষাণ ভাবি নই। আমার বোন নেই, ও আমার বোন হয়ে উঠেছিল। তুমি আমাকে হাসতে বারণ করতে পারো, কাঁদতে বারণ করতে পারো না। জাঙ্কুক কোনো মতে সরে পড়েছিল, এখন কোথায় গেল? জিন তাকে এদিক ওদিক ঘুরঘুর করতে দেখে বলল, টেকুকের মাকে খুঁজছিস নাকি? জাঙ্কুক বলল, হ্যাঁ, ওই টেকুককেও দেখতে পাচ্ছি না তাই। তোর মেজু ফুপুর ঘরে দেখলাম, সবার সাথে বসে গল্প গুজব করছে। জাঙ্কুক অবাক কণ্ঠে বলল, মেজু ফুপুর ঘরে? হ্যাঁ, তাই তো। জাঙ্কুক আর কথা না বাড়িয়ে মেজু ফুপুর ঘরে গিয়ে দেখলো টেকুককে কোলে নিয়ে বড় ফুপুর পাশে বসে গল্প করছে। মেজু ফুপু উপস্থিত সেখানে। কারো চেহারা দেখে মনে হচ্ছে না গতকাল এখানে যুদ্ধ চলছিল। সে আফসোসের সহিত মাথা দুলিয়ে চলে এলো ঘরে। কিছুক্ষণ পর টেকুককে নিয়ে হাজির হলো। টেকুককে বলল, কোমরটা ব্যথা হয়ে গেল আমার, তুই মা ছাড়া কিছু বুঝিস না টেকুক। জাঙ্কুক ঘাড় ফিরিয়ে তাকায়। টেকুক তার মায়ের মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। টেকুক এবার জাঙ্কুকের দিকে তাকিয়ে হাত ঝাপটাতে লাগলো। জাঙ্কুক তাকে কোলে নিয়ে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি এক্ষুনি এই ভারী শাড়ি ছাড়ো, সুতি কাপড় গায়ে দাও, ঘেমে ভূত হয়েছো। তে সোজা ওয়াশরুমে চলে এলো। সালোয়ার কামিজ গায়ে দিয়ে বেরিয়ে এসে বলল, আয়ু চলে যাওয়ার পর আমার একটুও ভালো লাগছে না অফিসার। জাঙ্কুক বলল, ঘুমিয়ে পড়ো। না, ঘুমাবো না, চলো কোথাও বেড়াতে যাই, রাস্তায় হেঁটে আসি, ফুচকার দোকান থেকে 2 প্লেট ফুচকা খেয়ে আসি, চলো। মাথা খারাপ? কোথাও যেতে পারবো না, আয়ুকে দেখতে যেতে হবে। আমাকেও নিয়ে চলো। তুমি কাল যেও। টেকুক ঘুমিয়ে পড়ার পর জাঙ্কুক তাকে শুইয়ে দিল। গালে কয়েকটা চুমু খেয়ে বলল, তে শোনো। তে দৌড়ে এলো। জাঙ্কুক বলল, এবার শুয়ে পড়ো ওর পাশে। তে শুয়ে পড়লো। জাঙ্কুক মা ছেলের গায়ে কাঁথা জড়িয়ে দিয়ে বলল, এবার ঘুমাও। তে বলল, আচ্ছা। সে চোখ বুঝলো। জাঙ্কুক ঘরের আলো নিভিয়ে দিয়ে বাইরে চলে গেল। বাড়িটা সত্যিই নীরব হয়ে গেছে। আরেম বললেন, আজ আর ওই বাড়ি যাচ্ছি না, কাল সকালে তুমি তোমার বউ নিয়ে বোনের শ্বশুর বাড়িতে যাবে। জাঙ্কুক বলল, চিরকাল আপনার কথাই মানতে হয়েছে। আরেম বললেন, এই জন্যই তুমি একটা ভালো বউ পেয়েছো। জাঙ্কুক বলল, তা অবশ্য মানতে হবে। আরেম গর্ব করে বললেন, জীবনে যাই করো, এই মেয়েকে কখনো হেয় করে কথা বলো না। সে সব বোঝে, বুঝেও না বোঝার ভান ধরে অপর মানুষটিকে যাচাই করার জন্য। জাঙ্কুক বাইরে বেরিয়ে গেল। ঘন্টা খানেক বাইরে হাঁটাহাঁটি করে ঘরে এসে টেকে চুপিসারে ডেকে বলল, তে চলো বাইরে যাই। তে ঘুম থেকে উঠে তার এমন আহ্লাদপনা দেখে বলল, ঢঙের কথা বলার সময় পাওনি, রাত কটা বাজে দেখেছো? জাঙ্কুক তাকে জোর করে তুলে দিল। বলল, টেকুক ঘুম থেকে ওঠার আগে চলে আসবো। তে বলল, না বাপু, আমি আমার বাচ্চাকে ফেলে কোথাও যাব না। জাঙ্কুক বলল, ওকেও নিয়ে যাব। তে খুশি হয়ে বিছানা থেকে নামলো। বলল, শাড়ি পরবো? জাঙ্কুক বলল, ওই আকাশি রঙেরটা পরো। তে বলল, ওটা পরলে আমাকে কালো লাগে। জাঙ্কুক একটু রেগে বলল, রাতের আধারে সবাই কালো, চুপচাপ পরো, টেকুক উঠে যাবে। তে বলল, ওকে একটা পাঞ্জাবি পরিয়ে দেব? দরকার নেই। তে শাড়ি পরতে লাগলো। কুচি ধরতে ধরতে বলল, একটু সাহায্য করো। জাঙ্কুক এগিয়ে গেল। শাড়ির কুচি ধরতে ধরতে বলল, একটা শাড়ি পরতেও জানো না তুমি? তে বলল, আমি আমার বরটাকেও পরতে জানি না। জাঙ্কুক এতে কিছুটা চমকালো, কিন্তু এত মাথা ঘামালো না। তে শাড়ি পরা শেষ করে মাথায় সাদা মালা পরতেই টেকুক কেঁদে উঠলো। তে ছুটে গিয়ে তাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলল, ওই গুলু মিয়া, তুই দেখি হেব্বি বাচ্চা, তোর মা বাপকে একটু ভালো সময় কাটাতে দিস না, ঘুমা চুপচাপ। জাঙ্কুক দাঁত চিবিয়ে বলল, হোয়াট ইজ গুলু মিয়া? তে ফিক করে হেসে টেকুকের গালে চুমু খেতে খেতে বলল, আমার বাপ, আমার কলিজা, আমার জামাইয়ের একমাত্র আবিষ্কার। জাঙ্কুক আরো রেগে গেল। তে হাসলো। তে লিপস্টিক দেখিয়ে দিল। জাঙ্কুক তার কথা মতো লিপস্টিক নিয়ে এসে ঠোঁটে পরিয়ে দিতে দিতে বলল, আহা, নড়াচড়া করো না তো। তে ঠোঁট একে অপরের সাথে লাগিয়ে পাহ পাহ শব্দ করে টেকুকের গালে চুমু দিতেই লিপস্টিকের দাগ বসে গেল। জাঙ্কুক চাপা স্বরে হিস হিসিয়ে বলে উঠল, এটা কি করলে? তে ফিক করে হেসে বলল, আদর দিলাম, সব তুমি নেবে নাকি? জাঙ্কুক বলল, আচ্ছা ওকে রেখে দাও, চলো। তে বলল, না, ওকে রেখে যাব না, আমার বাচ্চা ভয় পেয়ে কেঁদে উঠবে। জাঙ্কুক টেকুককে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে দুপাশে বালিশ রেখে বলল, চুপ,
চলো। বাইরে বাতাস বইছে, আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় ঝড়ো হাওয়া বইবে, আকাশ ভাঙবে, বৃষ্টি ঝরবে। জাংকুক তের হাত ধরে বাইরে নিয়ে এসেছে। আকাশের অবস্থা এমন দেখে সে তেকে নিয়ে ঘরে চলে এলো। তে বলল, কি হলো? জাংকুক দরজা বন্ধ করে দিল। তে তেরে এসে বলল, খেলবো না, তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে বলেছিলে, বাইরে কি সুন্দর আবহাওয়া। না না, খেলবো না। ভন্ডলোক কোথাকার, মিথ্যে বলেছো কেন? জাংকুক ঘরের জানালা খুলে দিয়ে বলল, ওই দেখো আকাশের অবস্থা কেমন, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দেবে। তে রাগে শাড়ির আঁচলে লিপস্টিক মুছে ফেললো। জাংকুক লিপস্টিক নিয়ে তাকে জানালার পাশে টেনে এনে বলল, তে তুমি না খেললেও আমি খেলবো, লিপস্টিক পরো। তে ঠোঁট বাড়িয়ে দিল। জাংকুক লিপস্টিক পরিয়ে ঠোঁটের কোণায় তির্যক হাসি রেখা টেনে বলল, অন্ধকারে সবাই কালো, তুমি একটু বেশি। তের মন খারাপ হয়ে এলো আকাশের মতো। সে জাংকুককে সরিয়ে দিয়ে বলল, না না, আমার মন খারাপ করে দিয়েছো তুমি, এভাবে লোক দেখানো ঠিক হয়নি, তার মধ্যে বলেছো আমি কালো, এসব ঠিক না। জাংকুক তাকে তার সামনে এনে দাঁড় করিয়ে বলল, ওই দেখো বৃষ্টি হচ্ছে। তে দেখলো জাংকুকের গলা জড়িয়ে ধরে বলল, ভিজতে ইচ্ছে হচ্ছে গো, চলো না। জাংকুক তার কোমর পেঁচিয়ে ধরে গালে নাক ঘষে চুমু খেয়ে বলল, এত বেশি কথা বললে এক্ষুনি জানালা দিয়ে বাইরে ফেলে দেবো। তে চুপ করে রইল। পুরুষালী ঠোঁটের চুম্বনে গোটা মুখটা ভিজে উঠতেই তে ফিক করে হেসে ফেলে বলল, আমার চরিত্রহীন বেটা মানুষ। জাংকুক ভীষণ খেপে গেল। এই সময় এসব কথা বলতে হবে? এক বাচ্চার মা হয়ে এখনো জানে না কোথায় কি বলতে হবে। সে তেকে ছেড়ে দিয়ে বলল, তোমাকে আদর করার চাইতে ঘুমানো ভালো। তে তার গলা জাপটে জড়িয়ে ধরে ফর্সা গালে ছোট ছোট চুমু দিয়ে লিপস্টিকের ছাপ বসিয়ে দিতে দিতে বলল, তে তোর জামাই একটা লাল কুমড়া পটাশ। জাংকুক বলল, কি অবস্থা করেছো আমার। তে বলল, ধুর বেটা, তোমাকে আদর করার চাইতে ঘুমানো ভালো। বলেই সে চলে যাচ্ছিল। জাংকুক পেছন থেকে পেট জড়িয়ে ধরে নিজের সাথে চেপে ধরতেই তে খিলখিল করে হেসে উঠে বলল, আব্বারে, তোমার গোলামের ফুতের গায়ে রাতের শয়তানটা ভর করেছে আবার। জাংকুক তাকে সামনে ফিরিয়ে বলল, এক্ষুনি লিপস্টিকের দাগ মুছবে, এক্ষুনি। তে বলল, চলো চলো, বৃষ্টিতে ভিজবো, বেশি দূর যাব না। জাংকুককে নিয়ে বাইরে বেরিয়ে এলো সে। জাংকুক সদর দরজার পাশে দাঁড়িয়ে রইল। তে এক দৌড়ে বাইরে বের হয়ে ঘুরতে ঘুরতে বলল, অফিসার, এত সুন্দর বৃষ্টি আমি আগে দেখিনি। জাংকুক বলল, জ্বর হলে সর্দি মুছতে এসো আমার বুকে। তে দু হাত মেলে ঘুরতে ঘুরতে বলল, অফিসার, আমার এত খুশি লাগছে কেন। জাংকুক তার কাছে দৌড়ে এলো। বলল, তুমি পাগল, এভাবে চেঁচাচ্ছ কেন, আস্তে বলো। তে এসে তাকে জড়িয়ে ধরলো। জাংকুক বলল, হয়েছে, এবার চলো। তে বলল, জ্বর হোক। জাংকুক বলল, না না, চলো। তে থামলো না। জাংকুক তাকে পাজা কোলে করে তুলে নিয়ে বলল, মাথা খারাপ করবে না তে, জ্বর হলে আমাকেই সামলাতে হবে। তে চুপ করে রইল। তার হঠাৎ কান্না পাচ্ছে। সে তো এমন একটা স্বপ্ন দেখেছিল, যাকে সে ভালোবাসবে, তার সাথে বৃষ্টিতে ভিজবে, কিন্তু এই বেটা তাকে ভিজতে দিল না আরেকটু। জাংকুক তাকে নিয়ে যেতে যেতে বলল, এই কি, তুমি কাঁদছো কেন। তে কাঁদতে কাঁদতে বলল, আমি এমন একটা বৃষ্টি আগে কখনো দেখিনি। জাংকুক বলল, আর কি দেখনি। তে তার চোখের দিকে তাকিয়ে বলল, এমন তোমাকেও। জাংকুক তেকে রুমে এনে কোল থেকে নামিয়ে দিল। তারপর নিচে মাদুর বিছিয়ে তেকে সেখানে শুইয়ে নিজেও শুয়ে পড়ল। তে বলল, এ কি অফিসার, তেকুক ওখানে একা, আর আমরা নিচেই কেন। জাংকুক তেকে আর কোনো কথা না বলতে দিয়ে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। চুমু খেয়ে বলল, চুপ, কোনো কথা বলবে না, আমাদের শরীর ভিজা, এই অবস্থায় খাটে গেলে খাট ভিজে যাবে, আর তেকুকও উঠে যাবে, একদম চুপ, আর একটা কথা বললে তোমার মুখে টেপ লাগিয়ে দিব। জাংকুক তের গলায় মুখ ডুবিয়ে দিল। তারপর জাংকুক মুখ উঠিয়ে তের চোখের দিকে তাকায়। জাংকুকের নেশালো চোখ জোড়া তেকে খুব করে টানছে। হৃদস্পন্দনের সাথে সাথে ওর শরীরটাও থরথর করে কাঁপছে। তে জাংকুককে ঝাপটে ধরে। জাংকুক ঠোঁট কামড়ে হাসে। তারপর এর বুক থেকে শাড়ির আঁচলটা সরিয়ে তার হাতে আর ঠোঁটের এলোমেলো স্পর্শ দিতে থাকে। জাংকুকের ঘাড়ের পিছনের চুল আঁকড়ে ধরে। তে নিঃশ্বাস জাংকুককে যেন পাগল করে দিচ্ছে। জাংকুক আরো তীব্র হচ্ছে তের প্রতি। জাংকুকের স্পর্শগুলো যেন গভীর থেকে
আরো গভীর হচ্ছে। এভাবেই তারা স্বামী স্ত্রীর সুখময় মুহূর্ত কাটানোর পর জাংকুক টেকে নিয়ে ওয়াশরুমে চলে যায়। তারপর দুজনে একসাথে ফ্রেশ হয়ে এসে জাংকুক টেকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। জাংকুক টেকুকের কপালে চুমু দিয়ে এক হাতে জড়িয়ে ধরে আর অন্য হাত দিয়ে টেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে।